পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন বোঝে না দেশের জনগণ। এমন নতুন চিন্তা থেকে কিছু রাজনৈতিক দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি জানান, সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য তার। জাতীয় প্রেস ক্লাবে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সাবেক এই নেতার স্মৃতিচারণের পাশাপাশি বলেন, সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি, কিন্তু আমরা বাবুর পরিবারের প্রতি ততটুকু খেয়াল রাখতে পারছি না। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আমরা আশা করব সেটাই যেন হয়। বিএনপি মহাসচিবের মন্তব্য, পিয়ার বা সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবে না দেশের জনগণ। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিয়ার কি জিনিস ভাই? যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এর আগে সকালে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের এক আলোচনা সভায় গুমের শিকার পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। কমিশন গঠন করা হলেও গুমের শিকার পরিবারগুলোর কোনো খোঁজ কেউ না নেওয়ার উষ্মা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ভালো ভালো জায়গায় দখল করে বসে গেছি বিভিন্ন জায়গায়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।